একাত্তরের পরাজিত শক্তি যারা এই বাংলাদেশের স্বাধীনতা চায় না, তারাও আজকে বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র করছে। দেশ নায়ক তারেক রহমান ঐক্যবদ্ধ রাখবে বাংলাদেশকে, সেই ঐক্যের ভিতরে ষড়যন্ত্র করে ফাটল ধরিয়েছে এই জামাতরা। এইবার নির্বাচনে আসেন না কেন? একটি সিট আপনাদের কপালে জুটবে না। এই কাকমারে সম্মেলন থেকে যিনি স্বাধীনতার মূল বীজ বপন করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার ঘোষণার মধ্য দিয়ে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি আজকে প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ 17 বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে আজকে এই দেশের মানুষ ফ্যাসিবাদ বিদায় করে গণতন্ত্র প্রতিষ্ঠার মুখ দেখছে। এই দেশের জনগণ ফ্যাসিবাদের বিদায় হয়েছে, গণতন্ত্র সামনে আসবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ মনে করে আগামী যদি নির্বাচন হয়, ইনশাল্লাহ হবে, সেই নির্বাচনে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবে আল্লাহর রহমতে। এটাই বাস্তবতা। একাত্তরের পরাজিত শক্তি যারা এই বাংলাদেশের স্বাধীনতা চায় না, তারাও আজকে বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র করছে। আবার 6 মাস আগে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে তারা মাঠে মাঠে বাড়িতে বাড়িতে ভোট চাচ্ছে। এক মুখে 2 রকম কাজ, মনে একটা অন্তরের আরেকটা, এদেরকে বলা হয় মুনাফিক। দেশ নায়ক তারেক রহমান ঐক্যবদ্ধ রাখবে বাংলাদেশকে, সেই ঐক্যের ভিতরে ষড়যন্ত্র করে ফাটল ধরিয়েছে এই জামাতরা। প্রিয় ভাইরা, আজকে বড় বড় কথা বলেন, ভোটের মাঠে আসেন না কেন? বিএনপির সাথে ছিলেন, 20 থেকে 22 সিট পাইছেন, বিএনপি ছাড়া করছেন, 3 সিটও পান নাই। এইবার নির্বাচনে আসেন না কেন? একটি সিট আপনাদের কপালে জুটবে না। বাংলাদেশের মানুষ আপনাদের রাজনীতি ভালো করে বুঝে গেছে। কাজেই আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। প্রিয় ভাইরা, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র একমাত্র দল বিএনপির কাছে নিরাপদ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।